পৃথিবীর জমিনে ক্ষমতা পাওয়ার পর, শক্তি পাওয়ার পর মাজলুমকে অত্যাচার করা, মাজলুমের উপর জুলুম করা যতই ক্ষমতাবান হন, পৃথিবীর জমিনে ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত কোন ক্ষমতাবান পৃথিবীর জমিনে টিকে থাকে নাই, থাকবেও না। ক্ষমতা নেই। নমরুদের থেকে আপনার আমার ক্ষমতা বেশি? ফেরাউনের থেকে আপনার আমার ক্ষমতা বেশি? পারছে নমরুদ টিকে থাকতে দুনিয়ায়? ফেরাউন পারছে? সামান্য একটা ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে শেষ করে। সামান্য ল্যাংড়া মশা, যার হাত পাও ছিল না, একটা ল্যাংড়া মশা নাকের ভিতরে ঢুকাইয়া জুতা দিয়া পিটাইতে পিটাইতে মারছে আল্লাহ তাআলা। পারছে কি পারে নাই? সমস্ত ক্ষমতার মালিককে। নিজেকে এত ক্ষমতাবান ভাবা যাবে, অন্যের উপর জুলুম করা যাবে না। ক্ষমতা পাবেন, আপনার টাকা আছে, যার টাকা নাই তাকে হিংসা করা যাবে। আপনি আছেন আরেকজনকে খাওয়া, যার নাই তার প্রতি সহানুভূতি হন, তার প্রতি দয়া করেন, তাকে ইনসাফ করেন। ইনসাফ ওয়ালাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আলাদা মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আদর কইরা খুব যত্ন সহকারে সুন্দর করে ডিজাইন কইরা মায়া দিয়া তারপর বানাইছে। সুবহানাল্লাহ। এমন ভাবে ডিজাইন করছে, পৃথিবীর জমিনে যত বড় ডিজাইনার হোক, এমন কোন ডিজাইনার নাই যে ডিজাইনের সাথে তার অন্য কোন ডিজাইন মিলে না। কিছু না কিছু হইলেও মিলে যায়, ঠিক নেই? যত জিনিস ডিজাইন করে পৃথিবীর মানুষ, তার দ্বিতীয় ডিজাইনের সাথে কিছু না কিছু মিল থেকেই যায়। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এমন ভাবে ডিজাইন করছে, পৃথিবীর এমন কোন মানুষের চেহারা অন্য মানুষের সাথে মিলবে না। শুধু চেহারা কেন বলেন, আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট, আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট কিয়ামত পর্যন্ত আর কোন মানুষ, দুনিয়ার কোন মানুষের সাথে মিলবে না। সামান্য হাতের একটা ফিঙ্গারপ্রিন্ট কতটুকু জায়গা, এই জায়গার সাথে পৃথিবীর কোন মানুষের ফিঙ্গারের সাথে মিলবে? বা চিন্তা করেন কত বড় ডিজাইনার আল্লাহ, এই সামান্য জায়গাটাকে এমন ভাবে ডিজাইন করছে পৃথিবীর কোন মানুষের সাথে মিলবে? সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা মানুষকে যেমন দুনিয়ায় পাঠাইছেন, হায়াত দিয়া পাঠাইছেন, যে আল্লাহ এত বড় ক্ষমতাবান, সে আল্লাহ কি দুনিয়া থেকে মানুষকে আবার নেওয়ার ক্ষমতা রাখে? যারা এই কথা বিশ্বাস করে না, তাদেরকে কি আল্লাহ দুনিয়া থেকে নেবে না? পৃথিবীর শুরু থেকে নিয়ে আসছে, কিয়ামত পর্যন্ত নিবে। তো বিশ্বাস করুক চাই নাই করুক, কিন্তু এটা চিরন্তন সত্য কথা, পৃথিবীতে যে আগমন করছে তার একদিন দুনিয়া থেকে যেতেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। বলে আল্লাহ, তুমি যে মানুষকে হায়াত দাও, তা কিভাবে দাও, আমাকে একটু দেখাও। ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, মানুষকে যে তুমি হায়াত দাও, মৃত্যু দাও, হায়াত দাও, এটা কিভাবে দাও, এটা আমাকে দেখাও। কে বলছে? ইব্রাহিম। আল্লাহ বলে ক্বালা আওয়ালাম তুমিন, কি বলে? ক্বালা আওয়ালাম তুমিন, কেন তোমার কি এটা বিশ্বাস হয় না? আমি যে মানুষকে আবার পুনরায় জীবিত করতে পারি, তোমার এটা বিশ্বাস হয় না? ইব্রাহিম বলে ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, হ্যাঁ আমি বিশ্বাস করি, তুমি আবার হায়াত দিতে পারো, এটা আমি বিশ্বাস করি, কিন্তু
আমি আমাকে দেখাও, দেখার পরে আমার যত ঈমান আছে এই ঈমান আরো দ্বিগুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি যে তুমি পারবা, তুমি এটা করো, এটা তুমিই করো, এই কাজ তোমার। কিন্তু আমি যদি দেখি, আমাকে যদি দেখাও, তাহলে এর দ্বারা আমার ঈমান কি হবে? বেড়ে যাবে, আরো যাবে। আল্লাহ তাআলা বলে আল্লাহ বলে ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। সুবহানাল্লাহ। ঠিক আছে, তাহলে তুমি 4টা পাখি নাও। ক্বালা ফাখুয আরবাআতান, 4টা পাখি তুমি নাও। কয়টা পাখি? মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবাল। এই 4টা পাখিকে জবাই করো, জবাই করে টুকরা টুকরা করবা, বিচ্ছিন্ন করবা, প্রত্যেক পাখি একত্রিত মিশাইয়া বলবা। এবার বলে আলা কুল্লি জাবাল, এবার এই পাখির মাংসের টুকরাগুলো তুমি বিভিন্ন জাবাল, পাহাড়ে পাহাড়ে ছিড়াইয়া দাও। কে বলছে? যে এই মাংস একত্রিত করার পর 4টা পাখির মাংস একত্রিত করবা, কইরা বিভিন্ন পাহাড়ে তুমি কি করো? ছিটাইয়া দাও। সুম্মা দুরহুন্না ইয়াতিনাকা সায়া। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা মতো 4টা পাখি নিলেন, পাখি 4টা জবাই কইরা মাংস একত্রিত কইরা মাথা তার হাতে রাখে দিয়েছে। এবার এই মাংসটুকা বিভিন্ন পাহাড়ে ছিটাই দিয়েছে। আল্লাহ বলে সুম্মা দুরহুন্না ইয়াতিনাকা সায়া। এবার তোমার হাতে যে পাখি এগুলার মাথা আছে, এগুলার এক একটার নাম ধরে ডাক দাও। সুবহানাল্লাহ। এক এক পাখির নাম ধরে ডাক দাও, দেখবা পাখি যেই পাহাড়ে তুমি গোশতের মাংস গুলা ফেলাইলা, ওই মাংস গুলা টক টক করে নিজের দায়িত্বে এসে তোমার মাথার সাথে লেগে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক মনে করেন চড়ুই পাখি, ডাক দিছে চড়ুই পাখি আসো। দেখে যে যেই উনি তো জানে না কোন পাহাড়ে কোন মাংস ফেলে, উনি তো মিশ্রিত করে ফেলে। এবার যেই স্থানে চড়ুই পাখির মাংস ছিল, ওই মাংসগুলো এক একটা করে তার তার দেহের অংশ আইসা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যে পাখির মাথা, এর সাথে লেগে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের চক্ষুষে দেখাইল, ইব্রাহিম আমি তোমাকে এটা দিয়েই বুঝাই দিলাম যে পাখিকে তুমি জবাই করে বিভিন্ন পাহাড়ে বানাইলা, মাথা তোমার কাছে রাখলা, রাখার পরে তুমি ডাক দেওয়ার সাথে সাথে চড়ুই পাখির মাথা যদি তোমার হাতের সাথে লাগতে পারে, ইব্রাহিম যে আল্লাহ চড়ুইকে বানাইলাম, যে আল্লাহ মানুষকে আমি বানাইছি, তাকে দুনিয়ায় বিচ্ছিন্ন করে দাও। আমি যখন ডাক দিব, বিচ্ছিন্ন মাথা একত্রিত হয়ে আমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় মাংস টুকরা টুকরা করে যাবে, কিন্তু আল্লাহ বলে না, আমি আল্লাহ এটা একত্রিত করার ক্ষমতা আমি আল্লাহ রাখি, এবং এই কাজ আমার, পৃথিবীর কোন মানুষের। পৃথিবীর মানুষ যেটা করতে পারে না সেটা করে কে? করেন না। পৃথিবীর মানুষ যেটা করতে পারে না সেটা করে কে? পৃথিবীর মানুষ দেহ বানাইতে পারে, বডি বানাইতে পারে। এখন এই যে দল বের হয়েছে না, মনে হয় যে একদম মানুষের মতো দাঁড় করে রাখছে, ভিতরে যে দেহ, ওই দেহকে বানাইতে পারে ওরা। সবকিছু বানাই বলবো তোমরা, কিন্তু এমন কিছু আছে যেটা আমি আল্লাহ ছাড়া কেউ বানাতে পারবে না। দেহের ভিতরে তোমার এই রবটের ভিতরে, দলের ভিতরে তুমি দেহ দেওয়ার মতো ক্ষমতা আমি আল্লাহ দিই। এটার মালিককে বলে আল্লাহ তাআলা। বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে আদর করে বানাইলাম, ভালোবেসে বানাইলাম, নির্ধারণ করে দিলাম হায়াত। বান্দা তোমাকে বলে দিছি, বান্দা দুনিয়ার জমিনে 60, 70, 100 বছর, 1000 বছর হায়াত দিলাম। এই হায়াত দিয়ে তোমাকে ডান বাম চিরায়া দিছি, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম। এটা করলে আমার নাফরমানি করবা, এটা করলে তুমি জাহান্নামে যাইবা। বান্দা তোমার বিবেক দিয়ে তুমি কাজ করবা, ডান দিকে যাবা না বাম দিকে যাবা। ডান দিকে গেলে বাবা জান্নাত, বাম দিকে গেলে বাবা জাহান্নাম।
বান্দা তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি দুনিয়ার জমিনে যা করবা আমি আল্লাহ কিছুই বলবো না, কিন্তু হিসাব যেদিন টান দিব সেদিন বলে যাবে তুমি ডান দিকে না বাম দিকে, ঠিক না ঠিক বলে। দুনিয়ার মানুষ আমরা এমন হয়েছি, আল্লাহ তাআলা বান্দাকে যখন গজব দেয়, দুনিয়ার উপর যখন গজব দেয়, কেন দেয়? বান্দাকে পরীক্ষা করাবে। এই গজব পাওয়ার পর বান্দার জবান দিয়া কি বের হয়? বান্দা কি আমাকে আরো বেশি করে ডাকে না ভুলে যায়? আমি বান্দাদের উপর গজব দিলাম, এটা পাওয়ার পর বান্দাকে আমাকে ভুলে গেল, নাকি বললো আল্লাহ ভুল হয়েছে মাফ করে দাও, গজব থেকে মুক্তি দাও? কোনটা বলে? এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে গজব দিয়া পরীক্ষা করে। যেমন মনে করেন করোনা ভাইরাস হয়েছিল, কথা বলেন হয় নাই? করোনা ভাইরাসের সময় সারা পৃথিবী একটাই স্লোগান, একত্রিত হাঁটা যাবে না, গায়ে গায়ে হেঁটা যাবে না, হ্যান্ডশেক করা যাবে না, মোলাকাত করা যাবে না, এক বিছানায় ঘুমানো যাবে না, ঠিক না? গাড়িতে চলতে হইলে একত্রিত হওয়া যাবে না, এমনকি মসজিদেও ঢোকা করে নাই। করোনা যখন আসছে মসজিদে ঢোকা নিষেধ করে নাই, বলেন? বলে এমন দিন তোমার আসছিল যে দিন তোমার সুযোগ ছিল মসজিদে ঢোকার, কিন্তু তুমি ঢোকো নাই। এমন একটা সময় আসবে মসজিদে ঢোকা বন্ধ করে দিব, বান্দার যত চেষ্টা করবা কিন্তু ঢুকতে পারবা না। ওই করোনা ভাইরাসের সময় মসজিদে ঢোকার নিষেধ ছিল, কিন্তু মানুষ পাগলের মতো ছোটাছুটি করে মসজিদে আসার জন্য তৈরি ছিল কি ছিল না? কিসের ভয়ে? আল্লাহ ভাই নাকি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ গজব দিছে, সাথে সাথে আল্লাহর কথা মনে হয়ে গেছে, আরে আল্লাহকে গজব দিবে, তাড়াতাড়ি আল্লাহকে ভুলে যায় না, আল্লাহকে ডাকা শুরু করে। যেই করোনা ভাইরাস এখন মসজিদও খালি, ঠিক না বেরিয়ে গেল, একটা তো মুসল্লি পাওয়া যায় না ফজরের সময়। ফজরের সময় 2-4 জন ছাড়া একটা তো মুসল্লি হয়, কারণ গজব নাই। গজব যখন শেষ হয়ে গেছে আল্লাহকে ভুলে গেছে, ঠিক না বেরিয়ে? আমাদের চরিত্র এমন হয়েছে, যখন গজব আসে, যখন বিপদ আসে, তখন দোয়া চাই, তখন মাপ চাই। বিপদ চলে গেছে আল্লাহকে ভুলে যাই, দোয়াও ভুলে যাই, ঠিক না বেরিয়ে? বনি ইসরাইল আল্লাহর নাফরমানি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, আল্লাহ তাআলা তাদের গজব দিয়া তাদেরকে একবার পোড়ামন দিয়ে ধ্বংস করে দিয়েছে, বৃষ্টি বাদল দিয়া ঝড় তুফান দিয়ে ধ্বংস করেছে। বনি ইসরাইল আইসা মুসা আলাইহিস সালামের কাছে বলে, মুসা আমাদের ভুল হয়ে গেছে, ও মুসা আমাদের ভুল হয়ে গেছে, তুমি একটু তোমার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, যেন গজবগুলো ধ্বংস করে দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার এই সকল বান্দা ওয়াদা করেছে তার জীবনে নাফরমানি করবে না, গুনাহ করবে না, আল্লাহ মাফ করে দাও, গজব থেকে মুক্তি দিয়ে দাও। মুসা দোয়া করে, কখন ঠিক হয়ে আবার মানুষ সুন্দরভাবে জীবন যাপন করে। সুন্দর জীবন যাপনের পর এবার বলে ইসরাইল বলে, মুসা কি জাদু দেখাইলা, তোমার জাদুর তুলনা হয় না, নাউযুবিল্লাহ। মুসাকে বলে, জাদুকর কি জাদু দিয়া তুমি পৃথিবী ঠিক করে দিলা? আবার নাফরমানি শুরু করছে, আল্লাহ তাআলা আবার গজব দিয়া ওই বনি ইসরাইলের জমিনটাকে চুরমার করে দিয়েছে, সবকিছু শুকাইয়া দিয়েছে, পানিও আসে না আসমান দিয়া। এবার মুসার কাছে যে বলে, মুসা রে বুঝতে পারছি আমাদের ভুল হয়েছে, আমরা অপরাধ করেছি, তুমি আবার একটু দোয়া করো, আল্লাহ যেন মাফ করে দেয়, আর কোনোদিন নাফরমানি করবো না। আল্লাহ যদি মাফ করে দেয়, ঈমান নাই না মুসলমান হয়ে যাবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো তোমার এই সকল বান্দারা ওয়াদা করছে যদি গজব থেকে মুক্তি পায় ঈমান আনবে। আল্লাহ তাআলা মুসা দোয়া কবুল কইরা জামানাটাকে আবার ঠিকঠাক জীবন যাপনের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। ঠিক হয়ে যাওয়ার পরে বলে ইসরাইল বলে, মুসা তোমার জীবনের শ্রেষ্ঠ জাদু দেখাইয়া দিলা, নাউযুবিল্লাহ। তোমার জীবনের শ্রেষ্ঠ জাদু দেখাইলা, কিভাবে পাবো? মানে আল্লাহকে তারা বিশ্বাস করে আবার নাফরমানি শুরু করেছে। এবার নাফরমানি করতে করতে আল্লাহ তাআলা আবার গজব দিয়ে দিলেন। কি গজব? হুকুম চিনেননি? হুকুম চিনেন? বেশিরভাগ মহিলাদের মাথায় যে থাকে হুকুম, আল্লাহ তাআলা হুকুমের গজব দিয়ে দিয়েছে জমি। কি এমন?
পানি খাইতে যায়, পানির ভিতর উপর, মাথার ভিতর উপর, মোষ জায়গায় দেখো উপর। জমিনের এমন কোন জায়গা নাই, সমস্ত জমিন পুকুর দিয়া পড়ে যাচ্ছে। খাবার খাইতে যায়, খাবার পেলেতে উকুন দেখা যায়। পানি খাইতে যায়, পানিতে উকুন দেখা যায়। অস্থির হয়ে গেছে, চতুর্দিকে শুধু উকুন আর উকুন। পানি খাইতে পারে না, খাবার খাইতে পারে না, ঘুমাইতে পারে না, পাগল হয়ে গেছে, উকুনের গজব দিয়ে গেছে। আবার ইসরায়েল বলে, ইসরায়েলরা দেয়া মুসাকে বলে পয়গম্বর, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মাফ চাই আর তওবা করলাম। আল্লাহ তাআলাকে বলো গজব থেকে মুক্তি দিতে, এরপর আর কোনোদিন নাফরমানি করব না। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে বলে, মালিক তোমার এই সমস্ত বান্দারা তওবা করেছে, ওয়াদা করছে, গজব থেকে মুক্তি দিয়া দাও। আল্লাহ তাআলা মুসার দোয়া কবুল কইরা গজব থেকে মুক্তি দিয়া দিছে। সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন, শুনতেছেন আলোচনা? গজব থেকে মুক্তি দিয়া দিছে। এবার বনি ইসরায়েলরা আবার নাফরমানি শুরু করেছে। আল্লাহ যতবার নাফরমানি করে ততবারই গজব দেয়। এবার নাফরমানি শুরু করে দিছে, আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া আবার গজব দিল। এবার গজব দিছে, প্রতি জায়গায় জায়গায় ব্যাঙ ঢুকাইয়া দিছে। কি দিছে? খাবার খাইতে যায় প্লেটের ভিতরে ব্যাঙ, পানি খাইতে যায় পানির ভিতরে ব্যাঙ। ভালো পানি খায়, মুখ যখন আ করে দেখে মুখের ভিতরে ব্যাঙ দেখা যায়। খাবার খাইয়া শান্তি নাই, পানি খাইয়া শান্তি নাই, ঘুমাইয়া শান্তি নাই, চইলা শান্তি নাই, পোশাক পরিরা শান্তি নাই, জামা গায়ে দেয় তার ভিতরে দেয়, যা কিছু করে না কেন সব জায়গায় ব্যাঙ আর দেয়। আবার মুসার কাছে যে বলে, মুসা রে ভুল করে ফেলেছি, আবার তোমার মাওলার কাছে দোয়া করো। ও মুসা নাফরমানি করবো না, মুসা তওবা করলাম, ওয়াদা করলাম, এবার যদি মাফ করে দেয় আর কোনোদিন নাফরমানি করবো না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক তোমার এই বান্দারা ওয়াদা করছে, তওবা করলে মাফ করে দাও, নাফরমানি করবে না। আল্লাহ তাআলা আবার গজবটাকে শেষ করে দিয়েছে। এবার মুসার কাছে আইসা বলে, বনি ইসরাইলরা, ও মুসা তোমার জীবনের শ্রেষ্ঠ জাদু দেখাইয়া দিলা, নাউযুবিল্লাহ। অতি গজব থেকে ভালো হয় আর বলে, তুমি এত বড় জাদুকর, তোমার জীবনের শ্রেষ্ঠ জাদু দেখাইয়া দিলা। আবার নাফরমানি শুরু করছে। এবার আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে এমন শাস্তি দিয়া দিলেন। আগেরবার তো খাবারের চাল দেখা যাইতো, ভাত দেখা যাইতো, ডাল দেখা যাইতো। এবার পানির ভিতরে আল্লাহ তাআলা রক্ত ঢাইলা দিয়া দিছে, নাউযুবিল্লাহ। পানি খাইতে যায় দেখে রক্ত, খাবার খাইতে যায় দেখে রক্ত, যেদিকে যায় সেদিকে রক্ত। বনি ইসরাইলরা দেখে পানি খাইতে পারে না, খাবার খাইতে পারে না, কিছুই পারে না। এবার বনি ইসরাইলরা ফেরাউনকে যায়, বলে, ফেরাউন রে লও যায়া দেখি মুসা আলাইহিস সালামের যারা উম্মত, যারা অনুসারী, যারা ইমানদার, তাদের পানির পাত্র আর আমাদের পানির পাত্র একত্রিত করে দেখি। ওরা যেই জায়গা থেকে পানি খায় ওখান থেকে আমিও খাবো, দেখবো কাজটা কি হয়। এবার বনি ইসরাইলরা যায়, মুসা আলাইহিস সালামের অনুসারীরা যেই পাত্র থেকে পানি খায় সেটা দেখে একদম সুন্দর সুস্বাদু পানি। আবার যখন বনি ইসরাইলরা যখন উঠাইতে যায়, পানি উঠানোর পরে ওটা আবার রক্তে লাল হয়ে যায়। মুসার অনুসারীরা পানি খায় ভালো, আবার ওরা যখন খাওয়া শুরু করে তখন কি হয়ে যায়? লাল রক্ত হয়ে। আল্লাহ তাআলা এই বনি ইসরাইলদেরকে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন, পানির ভিতরে ডুবাইয়া আপনাদের ভিতরে সমুদ্রের তলদেশে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কি কারণে ধ্বংস করছে? আল্লাহর নাফরমানির কারণে। আল্লাহ সুযোগ দিয়েছে, বারবার সুযোগ দিয়েছে, বারবার সুযোগ দিয়েছে, দেখিনি ভালো হয়, দেখিনি ভালো হয়। যেই গজব আসে তখন আল্লাহকে চিনে, গজব শেষ হয়ে যায় আল্লাহকে বলে যায়। আমাদের যখন বিপদ আসে তখন হুজুর একটু দোয়া করি না, বিপদে আছি, বিপদ শেষ, হুজুরও শেষ, দোয়াও শেষ। ঠিক না বেশি কি রাগ হইতেছে? বিপদের সময় নামাজ পড়তে আসে, যখন ভালো একটা কাজে বের হয়, মনে করে আজকে সকালবেলা আসে ভালো একটা কাজে যায়, দেখা যাবে আজকে ফজরের নামাজ পড়তে আসছে, আইসা ভালো করে সুন্দর করে দোয়া করে ফিরে ভালো কাজে দোয়া। ঠিক না? কি মিথ্যা কথা বললাম?
এ আইসা জোর করবে না, এ আইসা আসরাও করবে না, কাজ করে আসার পর মাগরিব পড়ে না, এসা পড়ে না, শেষ কাজ হয়ে গেছে, নামাজ হয়েছে। আল্লাহ তাআলা বলে, না রে মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাকে গজব দিয়া তোমার দিলটাকে পরীক্ষা করলাম, তোমাকে ভালো জিনিস দিয়া পরীক্ষা করলাম। তুমি গজব পাইয়া কি আমি আল্লাহকে বলে যাও? তুমি কি শক্তি পাইয়া আমি আল্লাহকে বলে যাও? ক্ষমতা পাইয়া কি আল্লাহকে বলে যাও নাকি আমি আল্লাহকে চিনো? আমার 2 টাকার জায়গার মালিক হইলে আমার রাস্তা দিয়া কেউ হাঁটতে পারে না। আমি কোটি টাকার মালিক হইলে গার পাশ দিয়ে একজন যেতে গেলে দূর হয়ে যা। আমি একটা গাড়ির মালিক যখন হয়ে যাই, একজন রিক্সাওয়ালাকে দেখলে আর চোখে তাকাই, ঠিক না বেরিয়ে বলেন? গাড়ির একটা মালিক হয়ে গেছে, তখন রিক্সাওয়ালা যখন দেখে এরকম করে তাকায়, তার মানে তার হিংসায় ভিতরে দলদল হয়ে গেছে। আমি গাড়ির মালিক, তুই রিক্সাওয়ালা, তুই আমার দিকে কেন তাকাও? আমি টাকার মালিক, তোর টাকা নাই, তুই কেন আমার দিকে তাকাও? হিংসা ভিতরটা নষ্ট হয়ে গেছে, ঠিক না বেটি? আর এই হিংসার মূল কারণ, পৃথিবীর জমিনে যত অপরাধ হয়েছে, শুধু পৃথিবীর কারণ আসমান থেকে এই হিংসা থেকেই অপরাধ তৈরি হয়েছে, হিংসা থেকে গুনাহ তৈরি হয়েছে, হিংসা থেকেই অপরাধ তৈরি হয়েছে। আল্লাহ তাআলা যখন বলেছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ মানুষ বানাইয়া সমস্ত ফেরেশতাদেরকে বলছে আদমকে সিজদা দে, ইল্লা ইবলিস, সবাই সিজদা দিয়েছে কিন্তু ইবলিস সিজদা দেয় নাই। কি কারণে? ভিতরে হিংসা। কি হিংসা? ইল্লা ইবলিস, সমস্ত আদমকে সমস্ত ফেরেশতা সিজদা দেয়, ইবলিস সিজদা দেয় না। কেন? ইবলিস ডাক দিয়া বলে, আল্লাহ, আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, মাটির জায়গা হলো নিচের দিকে, আগুনের কাজ হলো উপরের দিকে, উপরের জিনিস কোনোদিন নিচের দিকে সিজদা দিতে পারে না। নাউযুবিল্লাহ। মাটির কাজ নিচের দিকে, ও নমনীয় ভাব, ওরে আমি কেন সিজদা দেব? ইবলিস কি করছে? হিংসামি করছে। আর হিংসার কারণে আল্লাহ তাআলা ইবলিস বানায় দিয়েছে। ইবলিস এমন ওয়াদা করছে, আল্লাহ, আমি যখন ইবলিস হয়ে গেলাম, আমি এটাও তোমাকে বললাম, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিয়েছে এবং এটা বলছে, কোটি সংখ্যক মানুষ ছাড়া দুনিয়ার জমিনে তোমার সমস্ত বান্দাকে আমি ইবলিসের কাতারে না দাঁড় করাবো। হয়তেছে না? কি হয় না? হয় না? ইবলিস যে প্রতিজ্ঞা করছে যে কিছু মানুষ ছাড়া তোমার দুনিয়া যত মানুষ থাকবে এদেরকে আমি আমার কাতারে দাঁড় করাই। এখন আমার সমাজের মানুষ এমন হয়ে গেছে, ইবলিস আমাকে দেখলে বলে, সালাম আলাইকুম, তুই আমার থেকে বড় ইবলিস, ঠিক না বেটি? ইবলিস আমারে দেখলে, সমাজের মানুষ দেখলে বলে, তুই আমার থেকে বড় ইবলিস, আমি তোর কাছ থেকে মাপ চাই। কারণ ইবলিসের অপরাধ ছিল একটা, সে শুধু সিজদা করে নাই। আর কোন অপরাধ ছিল? কথা বলে না, ছিল নেই। সে আল্লাহর গোলামি করে নাই, ফেরেশতাদের ওস্তাদ হয় নাই, হয়েছে শুধু আল্লাহর একটা কথা মানে নাই, সিজদা দেয় নাই, আল্লাহর ইবলিস বানায় দিয়েছে। এবার সমাজের মানুষ আল্লাহকে কত সিজদা দেয় না, ওই ব্যক্তি ঘুষ খায়, ও সুদ খায়, একজনের উপর জুলুম করে, অত্যাচার করে, এতিমের হক নষ্ট করে খায়, মিথ্যা কথা বলে, কবিরা গুনাহ করে, শিরিক করে, বেদাত করে, যাবতীয় গুনাহে লিপ্ত হয়। এবার ইবলিসের দিকে তাকায়া বলে, এরে, আমার আমলনামায় তো শিরিক ছিল না, আমার আমলনামায় তো ঘুষ ছিল না, আমার আমলনামায় তো সুদ ছিল না, আমি তো কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমি তো জুলুম করি নাই, আমি কারো উপর অন্যায় করি নাই, আমি তো একজন এতিমের সম্পদ নষ্ট করে খাই নাই। এরপরে যে আল্লাহর একটা হুকুমকে অমান্য করার কারণে আমাকে ইবলিস বানায় দিয়েছে। এবার তুই তোর কথা চিন্তা কর, তুই আল্লাহর কতগুলো হুকুম মান্য করস না, এবার তুই কোন রাস্তায় যাবি? ঠিক না বেরিয়ে কথা আসতে বলে মিথ্যা কথা হইল, কোন রাস্তায় যাবে? আল্লাহ তাআলা বান্দাকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে, আল্লাহ বান্দাকে শক্তি দিয়ে পরীক্ষা করে। শক্তি হয়ে গেলেই একজন দুর্বলের উপর নির্যাতন করা যাবে না, ক্ষমতা হয়ে গেলেই একজন দুর্বলের উপর নির্যাতন করা যাবে না, মালিক হয়ে গেলেই গোলামের উপর নির্যাতন করা যাবে। আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আজরাইলকে প্রশ্ন করেছে, আজরাইল, যত ফেরেশতা বানাইছি সব থেকে কম মায়া করে দিছি, আজরাইলের মায়া আর মহাব্বত করে সবচেয়ে কম দিছি, এই কম মায়ার ভিতরে তোমার কোন সময় কি দুগ্ধ গানে মায়া কারো মধ্যে হয়েছিল? আজরাইল
তোমাকে দায়িত্ব দিলাম মানুষের রূহকে বের করার জন্য। আজরাইল বলো রে, তুমি কোন মানুষের রূহ বের করার সময় তোমার ভিতরে কি কোন মায়া হয়েছিল? আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, হ্যাঁ, আমার দুইজন ব্যক্তির রূহ বের করার সময় আমার জান অবশেষ, আমার দুইজন ব্যক্তির রূহ বের করার সময় আমার অনেক মায়া লাগছে, খারাপ লাগছে। আল্লাহ তাআলা বলে, আজরাইল বলো না কোন দুই ব্যক্তির জন্য তোমার মায়া হয়েছে? আজরাইল বলে, আল্লাহ, গভীর সমুদ্রের মাঝখানে জাহাজ ডুইবা একজন মহিলা কাঠের উপর ভাসতেছিল প্রেগনেন্ট অবস্থায়। তুমি আল্লাহ ওই প্রেগনেন্ট মহিলাকে একদম বাসন্ত কাঠের উপরে ডেলিভারি করাইলা। ছোট্ট একটা সন্তান দিলা, ফুটফুটে সন্তান, চতুর্দিকে পানি। এমন সময় তুমি আমাকে অর্ডার করলা, আজরাইল, এই মুহূর্তে বাচ্চার মাটাকে তুমি উঠায়া নিয়ে আসো। আমি যখন নামতে যাই দেখি চতুর্দিকে পানি, বাচ্চার মা ছাড়া পৃথিবীর জমিনে দেখার মতো কেউ নাই। ও মালিক, আমি যখন তোমার এই বান্দির রূহটা বের করতে যাই, চতুর্দিকে পানি দেখা, বাচ্চার কান্না দেখা আমার বড় মায়া লাগছে রে মা। বলে, আর কখন তোমার মায়া লাগছে? বলে, তোমার দুনিয়ায় একজন বাচ্চা সাজ্জাদ যখন জান্নাত বানাইলো, ও নিজে জান্নাত বানায়া জান্নাতে ঢুকতে পারে নাই, পা দিতে গেছে, সাজ্জাদ আমার কাছে আপত্তি বিরোধ করছে, তুমি সুযোগ দাও নাই। ওই আপত্তি বিরোধ যখন আমার কাছে করছে তখন আমার অনেক মায়া লাগছে। আল্লাহ তাআলা সেদিন বলে, ও আজরাইল, শুনলে, একজন ব্যক্তির জন্য তোর দুইবার মায়া লাগছে। একজন ব্যক্তির জন্য তোর দুইবার। তার মানে কি? বলে, যেই শিশুকে তুমি তার মায়ের কোল থেকে যখন শিশু অবস্থায় তার মাকে নিয়ে নিয়ে নদীর সমুদ্রের মাঝখান থেকে বিদায় দিলা, মায়ের রূহটা বের করে এলা, তুমি কি জানো সেই শিশুর অবস্থা কি হয়েছে? বলে, কি? বলে, ওই শিশুকে আমি ভাসাইতে ভাসাইতে নদীর সমুদ্রের কিনারে জঙ্গলের কাছে নিয়ে নিই। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন না? তা বাড়ি দিয়ে বলেছে, সমুদ্রের কিনারে নিয়ে গেছি। এরপরে ওই বাচ্চা শিশুটাকে আমি বাঘের দুধ, যদিও এই হাদিসটা একটু রেওয়ায়েতে জয়ীফ আছে, তারপর ওলামা ইকরাম বলেছে বাঘের দুধ খাওয়াইয়া লালন পালন করছে। সুবহানাল্লাহ। কয় না? বাচ্চাটাকে আমি বাঘের দুধ খাওয়াইয়া লালন পালন কইরা ওকে আমি বড় বানাইছি। ও আজরাইল, ওই বাচ্চাটাকে বড় বানাইয়া জঙ্গলের ভিতরে বাঘের লালন পালনে মানুষ করছি। বড় বানাইয়া ওকে আমি দুনিয়ার একজন বাচ্চা বানাইলাম, দিলাম সাজ্জাদ। এত বড় ক্ষমতা বানাইলাম, ওই সাজ্জাদকে আমি ক্ষমতা আমি বানাইলাম, বাচ্চা বানাইয়া দিলাম। এবার ক্ষমতা পাইয়া বাচ্চা নিজেকেই বলে আমি খোদা। নাউজুবিল্লাহ। সাজ্জাদকে আমি ভাসাইয়া নদীর কিনারে নিয়ে বাঘের দুধ পান করাইয়া বড় কইরা যখন ক্ষমতা দিয়া দিলাম, বাচ্চা বানাইয়া দিলাম, এবার বাচ্চা হইয়া বলে আমি কোন খোদার অনুসরণ করব না, আমি কোন খোদার জান্নাতে যাইতে চাই না, আমি নিজেই খোদা, আমি নিজেই জান্নাতে যাব, আমি নিজেই কবরের ভিতরে যাব, আমি আমার নিজের জান্নাতে যাব, আমি আর কারো জান্নাতে যেতে পারবো না। নাউজুবিল্লাহ। আমি খোদা, আমি আমার জান্নাতে যাব। এবার সাজ্জাদ দুনিয়ার জমিনে সবথেকে বড় দামি দামি স্বর্ণ মুদ্রা, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে সুন্দর এক জান্নাত বানাইছে। দুনিয়া সব থেকে সুন্দরী রমণী দিয়া জান্নাতের ভিতরে হুর বানাইছে। দেশের জান্নাতের ভিতরে তার হুর থাকবে। নিজের কবর নিজে খনন করে সুন্দর করে মজক করছে। এবার সাজ্জাদ যখন কবরের জান্নাতের ভিতরে যাওয়া শুরু করছে, জান্নাতের দিকে যখন যাওয়া শুরু করছে, ঘোড়ার থেকে পিছন থেকে বৃদ্ধ সালাম দিয়েছে, সাজ্জাদ একটু দাঁড়াও। বলে, কে তুমি? বলে, তোমার কাছে আমার একটা চাহিদা আছে। কি চাহিদা? আজকে আমার এই আনন্দের দিন, আমার জান্নাত বানানো নিজের হাতে তৈরি করছে, নিজের ক্ষমতা দিয়ে বানাইছে, আমি আমার জান্নাতে ঢুকতে চাই। বলো, আজকে আনন্দের দিনে তুমি আমার কাছে কি চাও? যা চাও তাই দিয়া। বৃদ্ধ সামনে এসে বলে, সাজ্জাদ, আজকে তোমার আনন্দের দিন, আমি এমন একটা জিনিস চাবো পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। এমন একটা জিনিস তোমার কাছে আমি চাবো পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না।
সাজ্জাদ বলে কি চাও বলো, পৃথিবীর কেউ দিতে পারবে না। মানে কি বলে আমি হলাম মালাকুল মাউত। সুবহানাল্লাহ। আমি হলাম মালাকুল মাউত, তোমার আর এক সেকেন্ড সামনে যাওয়ার মতো অনুমতি নেই। সাজ্জাদ ডাক দিয়া বলে তুমি কি আসলে মালাকুল মাউত? বলে হ্যাঁ আমি মালাকুল মাউত। বিশ্বাস না করে দেখো কি করি। সাজ্জাদ ডাক দিয়া বলে মালাকুল মাউত রে, আমি জানি আমার একজন মালিক আছে উপরে, আমি ক্ষমতা পাইয়া, আমি রাজত্ব পাইয়া নিজেকে খোদা বানাইলাম, আমি দুনিয়ায় জান্নাত বানাইলাম, এত টাকা পয়সা খরচ করে জান্নাত বানাইছি, আমাকে একটা মুহূর্ত সময় দাও, আমি শুধু আমার জান্নাতে বইকা চতুর্দিকে শুধু একবার তাকাবো, তুমি আমাকে নিয়ে যেও। আজরাইল বলে সাজ্জাদ রে, তোমার জান্নাতে ঢোকার একটা পাও দেওয়ার অনুমতি নাই, অনুমতি নাই। সাজ্জাদ ডাক দিয়া বলে আজরাইল আমি পাও দিতে চাই না, তুমি আমার মাথাটাকে একটু ভিতরে ঢুকাইতে দাও, মাথা ঢুকাইয়া আমি শুধু আমার টাকা দিয়া তৈয়ার কইরা জান্নাতটা দেখতে চাই। আজরাইল বলে না রে, তোমাকে এই সুযোগ দেওয়া হবে না। সেদিন আল্লাহ তাআলার কাছে আজরাইল বলে আল্লাহ, এই সাজ্জাদ আমার কাছে এমন ভাবে আকুত মিনতি করছে, তুমি আমাকে হুকুম দিছো কিন্তু আমার তখন মায়া হয়েছে। আল্লাহ তাআলা বলে আজরাইল, এই সাজ্জাদ জানে আমি একজন মালিক ওর খোদা, আমি ওরে কিভাবে দুনিয়ার জমিনে বাদশাহী করেছি ভালো করে জানা আছে। ওই সাজ্জাদ জানে আমার কুদরতি পায়ে যদি একবার সিজদা দিয়া চোখের পানি কাঁদতো আমি সাজ্জাদকেও মাফ করে দিতাম। ইবলিস জানে পৃথিবীর জমিনে যতদিন থাকবে, ইবলিস যদি মৃত্যুবরণ করার আগে আদমের কবরে যদি একটা সিজদা দিতে পারে, ইবলিস কিন্তু মাফ পাইয়া যাবে। এখন আপনারা বুঝে থাকলে বলেন ইবলিস কি কোনোদিন আদমকে সিজদা দিতে পারবেনি? ওলামা ইকরাম বলে পৃথিবীর জমিনে এমন কোন স্থান নাই যে স্থানে ইবলিস সিজদা দেয় নাই, কিন্তু শুধুমাত্র আদম পয়গম্বরের কবরের কাছে দেয়া সিজদা দেওয়া ওর তৌফিক হয় নাই। কারণ রাগান্বিত কে? ওরে সেই তৌফিক দেয়। আল্লাহ তাআলা বলে সাজ্জাদ যেদিন সেদিন আজরাইল তোমার কাছে কাকুতি মিনতি না কইরা আমি আল্লাহকে যদি ডাকতো আমি সাজ্জাদকে মাফ করে দিতাম। দেখলেন সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর জমিনে ক্ষমতা পাওয়ার পর, শক্তি পাওয়ার পর মাজলুমকে অত্যাচার করা, মাজলুমের উপর জুলুম করা যতই ক্ষমতাবান হয়, পৃথিবীর জমিনে ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত কোন ক্ষমতাবান পৃথিবীর জমিনে টিকে থাকে নাই, থাকবেও না। ক্ষমতা নেই। নমরুদের থেকে আপনার আমার ক্ষমতা বেশি, ফেরাউনের থেকে আপনার আমার ক্ষমতা বেশি। পারছে নমরুদ টিকে থাকতে দুনিয়ায়? ফেরাউন পারছে? সামান্য একটা ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে শেষ করে। সামান্য ল্যাংড়া মশা, যার হাত পাও ছিল না, একটা ল্যাংড়া মশা নাকের ভিতরে ঢুকাইয়া জুতা দিয়া পিটাইতে পিটাইতে মারছে আল্লাহ তাআলা। পারছে কি পারে নাই? সমস্ত ক্ষমতার মালিককে। নিজেকে এত ক্ষমতাবান ভাবা যাবে, অন্যের উপর জুলুম করা যাবে না। ক্ষমতা পাবেন, আপনার টাকা আছে, যার টাকা নাই তাকে হিংসা করা যাবে। আপনি আছেন আরেকজনকে খাওয়া, যার নাই তার প্রতি সহানুভূতি হয়, তার প্রতি দয়া করেন, তাকে ইনসাফ করেন। ইনসাফ ওয়ালাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আলাদা মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইনসাফ ওয়ালা ব্যক্তিদেরকে নবীর কাতারে দাঁড় করাবেন আল্লাহ। নবীর থেকে ইনসাফ ওয়ালা পৃথিবীর জমিনে আর কেউ হবে না। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন বলে আমিন।